ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নরমালি আমি এইভাবে কখনো আপনাদের রিকোয়েস্ট করি না। এর কারণটা হচ্ছে ইউটিউবে যারা নতুন চ্যানেল তৈরি করেছেন, দেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আপনাদের জন্য বলছি, যেটা নতুন অবস্থায় আপনারা এই কাজটা ভুলটা করে থাকেন, দয়া করে এই ধরনের ভুল আপনারা করবেন না। চলুন এখন আমরা প্রবলেমটা দেখে আসি। সাকিব ভাই আমাদেরকে অনেকগুলো পোস্ট ভিডিওতে কমেন্ট করছে, দেখতে পারবেন সাকিব। সো এই প্রবলেমটা হচ্ছে, ভাই এখানে শেয়ার করেছে, ভাইয়া আমার ইউটিউব চ্যানেল আমি ব্র্যান্ড করেছিলাম, কিন্তু ভিউ হচ্ছে না বলে আমি আবার সেই চ্যানেলটাকে আনব্র্যান্ড করেছি। এখন বর্তমানে কোনো ভিউ হচ্ছে না, এখন কি করব একটু প্লিজ বলবেন। প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি, জাস্ট টেক ইট নর্মালি অ্যাজ এ ব্রাদার, ওকে? আমাদের অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউব, অন্যান্য জায়গায় যে সকল টিপস অ্যান্ড ট্রিক্স যে বিষয়গুলো থাকে, এগুলো ছড়াছড়ি সব কিছু দয়া করে অ্যাপ্লাই করতে যাবেন না। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। ফেসবুকের জন্য হোক, ইউটিউবের জন্য হোক, যারা ফ্রিল্যান্সিং করছেন সকল সেক্টরে যেখান থেকে আর্ন করার সুযোগ আছে, এই বিষয়গুলো নিজেরা কাজ করেন। দয়া করে সকল টিপস অ্যান্ড ট্রিক্স আপনার চ্যানেল, আপনার পেজে আপনি অ্যাপ্লাই করবেন না। করার পূর্বে যে কাজটা করবেন, যদি করতে হয়, এটা নিয়ে একটু সময় দিয়ে স্টাডি করবেন। এমন কাউকে আপনি খুঁজে বের করুন যে আপনার এই বিষয়ে সে পারদর্শী, তাকে আপনি জানান এবং তার কাছ থেকে রেজাল্টটা নেন। নট অনলি একজন, বিষয়টা এমন না যে ইনডিরেক্টলি আমি আমাকে বোঝাচ্ছি বা আমাদের পাওয়ারফুল টিচার্সকে বোঝাচ্ছি। নো, আমার এখানে আসার দরকার নাই। আমার থেকে আরও অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে। আপনি তাদের কাছে যান, তাদেরকে নক করেন যে ভাইয়া আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমি চাচ্ছি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে। আমি কি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব না কি করব, এই বিষয়গুলো। আর ব্র্যান্ড অ্যাকাউন্টটা কি মূলত, এই বিষয় সম্পর্কে আপনাকে নলেজেবল হতে হবে, জানতে হবে। ইউটিউব আপনাকে বলে নাই যে আপনার ভিউজ, সাবস্ক্রাইবার সব কিছু পাওয়ার জন্য আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট দরকার, আর আপনার হাইলি সিকিউর রাখার জন্য ব্র্যান্ড অ্যাকাউন্ট দরকার। এটা আপনি পাবেন না। এই ধরনের আজগুবি অনেক টিউটোরিয়াল আছে অনলাইনে যে এটা করুন ওটা করুন। আলটিমেটলি এটা কারোর লাভ হোক আর না হোক, যে ওই ভিডিওটা তৈরি করছে তার কিছুটা লাভ হয়। এই জিনিসটা আপনার দরকার, এটাই তো আপনি এখনো করতে পারেন নাই। আপনি ভালো করে একটা কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারেন না। আপনি এআই দিয়ে তৈরি করবেন, সেটা আপনি এখনো পারেন নাই। আপনি ক্যামেরায় ফেস দেখে কথা বলবেন, এটা সম্পর্কেও আপনার এখন ওই ধরনের কনফিডেন্স নাই। আপনার শাইনেস আছে, আপনার অনেক চিন্তা আছে, আপনি কি করবেন। এখন আপনি আছেন নতুন একটা চ্যানেল, ভিডিও পাবলিশ করেছেন কিছু, আপনি এখন দেখছেন যে এটাকে মানে কিভাবে কি করা যায়, কোন ওয়েতে গেলে কি। নো, এই ফাঁক ফোকর, তারপরে হচ্ছে এই টিপস অ্যান্ড ট্রিক্স, সেটিংস, 2টা 3টা সেটিংস, এইগুলো কিচ্ছু কাজে লাগবে না ভাই। আলটিমেটলি কাজে লাগবে আপনার ডেডিকেশন, আপনার কনসিস্টেন্সি এবং আপনার কোয়ালিটি কন্টেন্ট, এবং ওটা নিয়ে অ্যানালাইসিস করা, স্টাডি করা, এটা আপনার কাজে লাগবে। কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে কথা না বললে মানে নিজের ভিতরে মানে কষ্ট হয়। তো তার ভিতরে হচ্ছে এই একটা, এই ব্র্যান্ড নিয়ে আমি বলবো আজকে থেকে কেউ কোনো টিটল দেখবেন না যে ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ডে কনভার্ট করেন। এই হবে এই ফজিলত ওই ফজিলত, আলটিমেটলি কোনো ফজিলত নাই, ফজিলত তারই হয়তো কিছু ডলার সে পাইতেছে, মনিটাইজেশন যদি থাকে চ্যানেলে, এই হচ্ছে বিষয় আলটিমেটলি, ওকে? সো এখন এই ভাইয়ের যে সমস্যা হয়েছে, এখন আমি ওনাকে অ্যান্সার দিয়েছি যে ভিডিওটা, যার চ্যানেলের ভিডিও আপনি অবশ্যই আপনারা দেখেছেন, কারোর চ্যানেলের ভিডিও, আপনি তাকে নক করেন যে ভাই আমি তো ব্র্যান্ড করছিলাম, এই অবস্থা এখন আনব্র্যান্ড করছি, এখন আমি কী করবো। কারণ হচ্ছে আমার এই ব্র্যান্ড আনব্র্যান্ড নিয়ে আমার কোনো আলোচনা আমি করব না, আমি করতে চাই না, এটা আমি কখনো করি নাই। বিকজ এই ইউটিউবের কিছু কিছু বললাম না, যে কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু বিষয় আছে, এই বিষয়কে বিষয় বানানো হয় অনলাইনে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য শুভকামনা রইল। আর কেয়ারফুলি সব কিছু হ্যান্ডেল করবেন, একটু স্মার্টলি চিন্তা ভাবনা করে কাজ করবেন। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।